বাশার ভাই, এই যে বিপিএল নিয়ে ব্যস্ততা, বিপিএল নিয়ে কথা হচ্ছে, সবার তো আলটিমেট গোলটা বা মিশনটা টি-20 বিশ্বকাপ। এই যে টি-20 বিশ্বকাপ নিয়ে এত রকমের আলোচনা, প্রপাগান্ডা, এত রকমের নিউজ, কোথায় যাবে টিম বা লিটনটা যাবে সেটা এখনও তারা জানে না। এটা নিশ্চয়ই প্লেয়ারদের ব্যাক অফ দ্য মাইন্ড একটা টেনশন, একটা ভয়, সব কিছু মিলিয়ে কাজ করতে হবে। এটা পারফরমেন্সে যদি বাংলাদেশ বিশ্বকাপে যায়ও, নিশ্চয়ই পারফরমেন্সে কি এটা পড়বে কিনা, মানে একটা প্রভাব পড়বে কিনা? আই হোপ নট। কারণ এই জিনিসটা আসলে যেটা আমাদের হাতে তো নেই, প্লেয়ারদের হাতে নেই ডেফিনেটলি। বাট আমি যদি প্লেয়ার হতাম তাহলে আমি যেটা করতাম যে আমার সামনে বিপিএল আছে, আমি এটাকেই ভালোভাবে ইউজ করার চেষ্টা করতাম। বা নিউজগুলো তো এড়ানো যায় না নিশ্চয়ই। নিউজগুলো ডেফিনেটলি নিউজগুলো আলোচনা তো হয়, প্লেয়াররা নিশ্চয়ই নিজেদের মধ্যে আলাপ করে, এটাই স্বাভাবিক। কারণ আমরা যখন খেলার বাইরে থেকে ক্রিকেট নিয়ে আলাপ করি, আমাদের প্রেজেন্ট এবং ফিউচার নিয়ে আলাপ করি, এটা খুব স্বাভাবিক ব্যাপার। বাট আমার মনে হয় প্লেয়াররা দের অল প্রফেশনালস, তাদের এই মুহূর্তে আসলে বিপিএলটা নিয়েই চিন্তা করা উচিত। যেহেতু আমাদের একদম শেষের দিকে চলে এসেছি, এই সময় দলগুলির পারফরমেন্সটা, রেজাল্টসটা খুব ইম্পর্টেন্ট হবে গোয়িং ফরওয়ার্ড। সো আমার মনে হয় তারা এখন এই চিন্তাই করছেন, তারপর দেখা যাক আমাদের কী হয়, সেটা তো আমরা নিশ্চয়ই দু একদিনের মধ্যে জেনে যাবো। বাশার ভাই শান্ত একটা কথা বলছিলেন 2 দিন আগে যে প্রতিবারই ওয়ার্ল্ড কাপের আগেই আমাদের কিছু না কিছু ঘটে, এবং উনি যেটা বলেছেন যে ওটা তাদের প্রভাব পড়ে। এইটা কি আসলে আমাদের অনেক বড় একটা সেটব্যাক কিনা, যে প্রতি ওয়ার্ল্ড কাপের আগে এরকম আমাদের কিছু না কিছু থাকে? যেটা আমরা বলছিলাম যে প্লেয়ারদের মধ্যে তো অবশ্যই ভবিষ্যৎ প্রেজেন্ট নিয়ে আলাপ হয়, তারা নিশ্চয়ই সেটা নিয়ে কনসার্ন থাকেন। আর যেই জিনিসগুলো হয় এগুলো আসলে কিছুটা জিনিস যেগুলো আমাদের কন্ট্রোল নেই, আমরা কন্ট্রোল করতে পারি না। আমরা নিশ্চয়ই কেউ চাই না যে কোনো ওয়ার্ল্ড কাপের আগে কোনো এরকম সিচুয়েশন অ্যারাইজ করুক। আমরা তো সবসময় চাই যে ওয়ার্ল্ড কাপের আগে আমাদের শুধু আমরা ক্রিকেট নিয়ে চিন্তা করবো, ওয়ার্ল্ড কাপ নিয়ে চিন্তা করবো। বাট যখন এরকম হয়ে যায়, আমার মনে হয় যে প্লেয়াররা তো যেহেতু এর আগেও হয়েছে এবং তার কিছু রেজাল্টস তো সামটাইমস আমাদের ভালো আসেনি। বাট এই মুহূর্তে মানে প্লেয়াররা সেখান থেকে অ্যাজ এ পার্সন আমি পজিটিভলি চিন্তা করছি, ইন এ সেন্স যে আমরা যদি ওটা নিয়ে চিন্তা করি, সেটা নিয়ে এক্সকিউজ দেখানোর চেষ্টা করি, সেটা আমাদের জন্য আসলে ভালো হবে না। আমাদের মনে হয় যে বিং এ প্রফেশনাল ক্রিকেটার, হোয়াট হ্যাপেন্স, আমাদের কাজ ক্রিকেট খেলা, যেটাই হোক সেটা তার প্লেয়ারদের হাতে নেই। তাদের শুধু এটাই চিন্তা করে যে আমরা যখন খেলবো শুধু ক্রিকেট নিয়ে চিন্তা করবো এবং সেটাতেই ভালো করার চেষ্টা করবো। বাশার ভাই, লাস্ট একটা কোশ্চেন, যে লিটন কুমার দাস দারুণভাবে লিড করছে টিমটাকে এবং সাকসেস কিন্তু আছে টি-20 দলটার। গত 6-7 মাসে আমরা দেখলাম বাইলেটারাল সিরিজ, এশিয়া কাপে অল্পের জন্য ফাইনাল না খেলতে পারা, সব কিছু মিলে টিমটা একটা ভালো শেপে আছে। এবার মনে হচ্ছে যে টি-20 বিশ্বকাপে কিছু একটা করতে পারে, এরকম এই দলটা এরকম একটা সম্ভাবনা, স্বপ্ন, আশা সব কিছু ছিল। এই সময়টাতে এরকম আসলে ইনসিডেন্টগুলো মানে একটা বড় স্বপ্নটাই আসলে আমাদের ধূলিসাৎ করে দিল কিনা? না, আমার কাছে এরকম মনে হয় না। দেখুন, এটা সেটব্যাক আমরা আলাপ তো করছি, সেটব্যাক ডেফিনেটলি। বাট আমার মনে হয় যে অ্যাজ এ প্লেয়ার উই শুড বি কনফিডেন্ট উইথ আওয়ার পারফরমেন্স লাস্ট 6 মান্থ। আমরা 6 মাস ধরে অ্যাজ এ টিম হিসেবে খেলছি, দলটাতে এমন না যে নতুন একদম হয়ে গেছে। আমরা আমাদের ক্রিকেটটা এখন ভালো বুঝছি, টি-20 ফরম্যাটে কোনটা হলে সাকসেস পাওয়া যায়, কিংবা আমাদের ব্র্যান্ড অফ ক্রিকেটটা টি-20তে কী হবে, সেটা মনে হয় দলটা ধরতে পেরেছে। সো আমার মনে হয় আমার হওয়া উচিত না। এটা অবশ্যই এমন কিছু না যেটা আমরা কামনা করি। বাট যখন আমরা যদি ওয়ার্ল্ড কাপে যাবো তখন এই জিনিসটা মাথায় থাকা উচিত না, আই থিঙ্ক। বিকজ এই টিমটা অনেক দিন ধরে একসাথে খেলছে, দে অল নো ইচ আদার, তারা সবাই তাদের খেলাটা জানে। সো এটা আশা করছি কোনো সমস্যা হবে না। লাস্ট কয়েকটা ওয়ার্ল্ড কাপ আমাদের ভালো যায়নি, হু নোজ এই ওয়ার্ল্ড কাপটা হয়তো আরও ভালো যেতে পারে। আমি চিন্তা করি যে একটু আমরা পজিটিভলি চিন্তা করি, কারণ এক্সকিউজ তো দেখানো যায় যে আমরা এটা হয়েছে এটা হয়েছে। বাট অ্যাজ এ টিম আই থিঙ্ক উই শুড অনলি থিঙ্ক অ্যাবাউট ওয়ার্ল্ড কাপে কীভাবে ভালো করতে পারে। লাস্ট একটা প্রশ্ন শুধু, সেটা হচ্ছে এখন একটা দোলাচল আসলে আমরা হয় খেলবো নাহলে খেলবো না, ব্যাপারটা এমন গিয়ে দাঁড়াচ্ছে। আবার একটা ডিবেট হচ্ছে আসলে দেশ আগে না ক্রিকেট আগে। আমার মনে হয় আমার মনে হয় অ্যাট দিস মোমেন্ট আমরা এই আলোচনা যত কম করবো, যারা আলোচনা করার তারা করছেন, তাদের সিদ্ধান্ত কি সেদিকে আমরা দেখি। আমরা এখন শুধু ক্রিকেট নিয়ে থাকি। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।